যে লোন, একটা গাড়ি লোন কিভাবে স্যাংশন করতে হয়, কি কি এর মানে কারা লোন পাবে, কারা পাবে না, কোন ধরনের গাড়িগুলো লোনের আওতায় আসবে, কিভাবে আপনি পরিশোধ করবেন, কিভাবে একটা লোন স্যাংশন করবেন, তারই বিস্তারিত আমরা একটু এখন আমাদের ডেস্কে বসে আলাপ করছি। প্লিজ হারুন ভাই ডেস্কে। হারুন ভাই আসলে দেখছেন, আমি দেখছি অনেকক্ষণ থেকে গাড়িগুলো দেখতেছেন ঘুরে ঘুরে, তো আসলে কি মনে হচ্ছে গাড়িগুলো দেখে? না, গাড়িগুলো দেখে আমার যতটুকু মনে হলো গাড়িগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আমি যতটুকু দেখলাম। এবং সর্বোপরি মূল কথা হচ্ছে গাড়ি নিজেরা ড্রাইভ দিয়ে দেখেন এসে, দেন তারপরে আপনি গাড়ি কনফার্ম করেন। বেসিকটা আপনি কি দেখলেন? একটা গাড়ি প্রথমে বেসিক দেখে মানুষের আগে পছন্দ হয়, তারপরে কিন্তু টেস্ট ড্রাইভে যায়। তো বেসিকটা দেখে, বেসিক ভালো দেখছি, ভালো ফ্রেশ গাড়ি আছে এখানে সবাই। হারুন ভাই এরপরে কোন গাড়ি দেখবো? আমরা আসলে আপনারা ওই যে মিড ক্লাসের জন্য আমরা চাচ্ছি যে পানিতে চলে, বাতাসে চলে এমন গাড়ি, অবিশ্বাস্য হলো সত্যি। আজকে মইফুল কারে চলে আসলাম। সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যাঙ্গলোর কিন্তু অনেক শোরুমে এখন দিচ্ছে, তার মধ্যে হচ্ছে মইফুল কারও দিচ্ছে। এবং আপনারা জানেন যে এইচইউভি গাড়িগুলো বেশি থাকে মইফুল কার্সে, তো অনেকগুলো এইচইউভি গাড়ি আছে। তার মধ্যে আমরা স্কাই ব্লু কালার যে গাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টয়োটা একুয়া সিএইচআর আছে এবং প্রিমিও আছে। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে নিশান ব্লুবার্ড আছে এবং এইখানে যে গাড়িটা এটা হচ্ছে ফিল্ডার, পিছনে এক্সিও দেখা যাচ্ছে, এখানে পাশে আছে প্রোবক্স। তো মইফুল কার্স থেকে আমরা এই গাড়িগুলো নিয়ে এখন কথা বলবো। কথা বলতে আমার সাথে থাকবে মইফুল কার্স থেকে হারুন সাহেব। তো আমরা ভিতরে চলে যাই, হারুন সাহেবের কাছ থেকে প্রাইস বিস্তারিত জেনে আসি। যথারীতি আজকেও হারুন ভাই রেডি আছে আমাদের মইফুল কার্সের গাড়িগুলো দেখানোর জন্য। হারুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আমিও। যে কথাটা জানতে চান আপনারা, তাদের জন্য হারুন ভাই সর্বদাই আছে আপনাদের জন্য। আর মইফুল কার্সের গাড়ি নিয়ে আসলে বলার কিছু নেই। তো হারুন ভাই, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চায়, কিনতে আগ্রহী, তাদের ভিতরে একটা আতঙ্ক থাকে যে গাড়িটা আসলে কেমন হবে, এই যে একটা আতঙ্ক থাকে। এবং আমি ঠগলাম কিনা গাড়ি কিনে। পাশাপাশি ব্যাংক লোনের তো একটা অপশন বলেছেন আপনি, যে ব্যাংক লোন থাকবে আমাদের গাড়ি। আমার একটা স্লোগান আছে, আচ্ছা, প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের জন্য একটি গাড়ি, একটি নাম্বারেই আপনার গাড়ির বাজার। মহিফুল অটো কার্সের গাড়িগুলো সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি বলবো যে দুধে আমি পানি মেশাই না, আচ্ছা, এমনটা নয়, আমার কাজেই তার প্রমাণটা হবে। সো আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন, বরাবরই বলে থাকেন যে রিকন্ডিশন গাড়ি আর মহিফুল অটো কার্সের গাড়ি সেম কথা, একই কথা, হ্যাঁ, কোনো ডিফারেন্স নেই। এক একটা গাড়ি আসলে আমাদের খুবই মানে সূক্ষ্মভাবে নির্বাচন করা। আমরা জিপের জন্য আসলে এই মার্কেটে বেশি পপুলার। আমাদের হিউজ কালেকশন আছে জিপের, আমরা জিপ বিক্রি করে অভ্যস্ত। পাশাপাশি মিড ক্লাস ফ্যামিলির জন্য কিন্তু আমরা কিছু ছোট গাড়ির আয়োজন রেখেছি। আগে ছোট গাড়িগুলো ছিল না, আপনার ইদানিং ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছি। জি জি, অনেকের কমপ্লেইন ছিল, আপনারা বারবার ধরছেন যে আসলে এভাবে হয় না। মিড ক্লাস ফ্যামিলির জন্য, যারা অল্প বাজেটে গাড়ি বিজনেস করতে চাচ্ছেন বা নিজের ফ্যামিলির জন্য ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য কিছু একটা রাখা প্রয়োজন। সেই জন্যই আমরা কিছু ছোট গাড়ির আয়োজন করেছি। আর ছোট গাড়িগুলোর কন্ডিশনও কিন্তু একেবারে ডিফারেন্ট, অন্যান্য শোরুমের থেকে একটু আলাদা। গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা। আর আমরা কোন জায়গা থেকে শুরু করবো আজকে? কোন গাড়িটার প্রথম পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আসুন আমরা এক নজরে আজকে মহিফুল অটো কার্সের যে কালেকশন গুলো আছে সেগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সর্বোপরি পুরোটা হয়তো আমি পারবো না আজকে একই ভিডিওতে দেখাতে, তারপরেও যে কয়টা সম্ভব আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বলুন, আপনি কি মানে আগে ছোট গাড়ি দেখবেন না জিপ গুলো দেখতে? ছোট গাড়ি দেখবো, পাশাপাশি আমি লোন সংক্রান্ত আলোচনা করব, যারা লোনে গাড়ি নিতে চাচ্ছে। হ্যাঁ, লোনের বিষয়টা আমি আজকে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। মানে আমার কাছ থেকে হতে হবে এমনটা নয়, যেন একটা বেসিক ধারণা সবার আসে যে একটা লোন প্রসেস করতে গেলে কি করতে Hai বা একটা গাড়ি লোন কিভাবে পাওয়া যেতে পারে এই সম্পর্কে আমরা একটু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিভাবে লোন ভিডিও শেষে আলাপ করে নেব। সো এই বিষয়টাও থাকবে। আর পাশাপাশি আমরা কিছু গাড়ির প্রাইস দেখি মহিফুল কার্সে কোন গাড়িগুলোর কেমন প্রাইস। যেমন ছোট গাড়ির কথা বলেছিলেন যে ছোট গাড়িও রাখছেন আপনারা, তার মধ্যে আমি প্রথমে একটু ওল্ড শেপের প্রিমিয়াম গাড়িটা দেখাই। জি, বেস কালারের প্রিমিয়াম গাড়ি, এটি একজন ব্যাংকার গাড়িটি ইউজ করেছেন। এই গাড়িটি হচ্ছে 2005 এর মডেল প্রিমিয়াম, বেজ ইন্টেরিয়র গোল্ড কালার দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মানে হালকা টাচ আপ হয়েছে, দু একটা পার্ট আমি টাচ আপ করেছি, বাট কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন কতটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনার কাছে শরীফ ভাই কি মনে হচ্ছে? যে ড্যাশবোর্ড দেখছেন আপনি, ইন্টেরিয়র দেখছেন, এখানে কি কোথাও মনে হচ্ছে যে মডিফিকেশন আছে? আসলে প্রিমিয়াম গাড়ি তো অনেক দেখেছে আমার ভিউয়ার যারা আছে বা আমিও দেখেছি,
তার মধ্যে এটা যে সেকেন্ড হ্যান্ড গাড়ি, একটা ওল্ড শেপের প্রিমিয়াম গাড়ি, যদি ইন্টেরিয়র দেখে কেউ মনে হবে যে একদম গাড়িটা কেনার পরে যিনি কিনেছে উনি মনে হয় বাসায় রেখে দিছিল। 2005-এর মডেল হইলেও মনে হয় কি যে গাড়ি এখনো মানে নতুনের মানে যে গ্রান্টটা ওটা, যদিও মডেল পুরনো হয়ে গেছে বাট গাড়ি দেখতে মনে হচ্ছে নতুন। জি, আউটলুকিং বলেন, ইন্টেরিয়র বলেন, তারপর হচ্ছে কন্ডিশন, লুকিংটা হচ্ছে গর্জিয়াস, এবং টেস্ট ড্রাইভ দিলে আপনারা বাকিটা বুঝতে পারবেন। আমি টেস্ট ড্রাইভ দিতে পারবো না বা পারি নাই। জি, এবং আমি যে বলেছি কথায় কাজে মিল আছে কিনা, হারুন ভাই এটার মডেল এবং প্রাইস যদি বলেন। এটা মডেল 2005, রেজিস্ট্রেশন 2010, ইউজার ফার্স্ট পার্টি ইউজার, স্মার্ট কার্ড হোল্ডার, একজন ব্যাংকার উনি ইউজ করতেন, সিএনজি করা আছে। এটার প্রাইস দিয়েছি আমরা 16,50,000। জি, সিএনজি করা আছে, বাম্পার ইনস্টল করা আছে। হ্যাঁ, পেপারস তো কিন্তু আপনার 26 দুটো 26। আচ্ছা, আমরা একটা গাড়ির প্রাইস জানলাম মহফিল অটো কার্স থেকে। আর মহফিল অটো কার্সের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে 2 নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে মহফিল অটো কার্স। ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বার অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন। নেক্সট কোন গাড়িটা দেখাবেন? এই গাড়িটা, এটাকে আপনারা এমনি হয়তো বলবেন যে ভাইরাল প্রোবক্স। ভাইরাল প্রোবক্স অনলি ওয়ান পিস পাবেন আপনারা, যেটা মহফিল কার্সে আছে। ভাইরাল প্রোবক্স কেন বলছি, যদি গাড়ির কন্ডিশন দেখেন তাহলে মনে হবে আসলে ভাইরাল প্রোবক্স, কারণ এই মডেলের গাড়ি এই কন্ডিশন থাকার কথা না। তবে শুধু এটা না, কিন্তু প্রত্যেকটা গাড়ি, আগের প্রিমিয়ারটা দেখেছি সেটাও কিন্তু লাইক সেম কন্ডিশন, এটাও কিন্তু সেম কন্ডিশন। বনার থেকে শুরু করে ইঞ্জিন, লাইট, কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নেই, এবং অরিজিনাল আছে। প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে। ইভেন মানে কালারটা, এটাও কিন্তু জাপানের কালার, অরিজিনাল কালার আছে। এই গাড়িগুলো যারা কিনে, আমার মনে হয় যে শৌখিন মানুষরা কিনে এবং কেনার পর হয়তো সামান্য ইউজ করে তারপর গাড়িটা সেল করে দেয়। এটা ভাই তেলে, কিন্তু তেলে আছে। হ্যাঁ, তেলে আছে। আর এই ধরনের গাড়িগুলো পাবেন আপনারা মহফিল কার্সে। গাড়িটা একটু দেখাবেন প্লিজ? হ্যাঁ, এটা 11 মডেল, 17 রেজিস্ট্রেশন, জিএল, 4 ডোর পাওয়ার, সামনে পিছনে গ্লাস লাইট, ইঞ্জিন রুম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, খুবই ফ্রেশ কন্ডিশনে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। মার্শালটা দেখেন আপনারা, একদমই কিন্তু কোথাও কিন্তু খোলা কাটার কোনো চিহ্ন নেই। এই যে বলছিলেন, এই যে এই কার্পেটিংটা কিন্তু আমাদের দেশে কখনোই বানানো সম্ভব না। হয়তো আমি চাইলে বনাট খোলা কাটা হয়েছে, বনাট এক্সটেন্ড করেছে, আমি চাইলে এটা খুলে ফেলতে পারতাম, কিন্তু এটা কিন্তু খোলা যাবে না, বাট ওটা খোলা যাচ্ছে না। জি, সেক্ষেত্রে গাড়ির কন্ডিশন বলেন, ইন্টেরিয়র বলেন, আউটলুক বলেন, যথেষ্ট ফ্রেশ আছে। ডোরগুলো একদম ক্লিন, মনে হচ্ছে জাপান থেকে আসছে গাড়িটা। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা মহফিল অটো কার্সে কিন্তু মোটামুটি মানে ক্লায়েন্টদের যে সমাগম শুরু হয়েছে, অনেকেই এসে পড়ছেন, গাড়ি দেখছেন, আমাদের কালেকশন গুলো কি আছে কালেকশন, অনেকের সাথে দরদাম কথাবার্তা হচ্ছে। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আমাদের নেক্সট। আর এটা কেমন প্রাইস হবে, মডেল কত? এটা আমরা প্রাইস দিয়েছি আপনার 11,70,000 টাকা। আমরা অবশ্যই এটা আস্কিং প্রাইস, আমাদের কথা বলার সুযোগ আছে। হারুন ভাই, এরপরে কোন গাড়ি দেখবো? আমরা আসলে আপনারা ওই যে মিড ক্লাসের জন্য আমরা চাচ্ছি যে পানিতে চলে, বাতাসে চলে এমন গাড়ি, অবিশ্বাস্য হলো সত্যি, অ্যাকোয়া হাইব্রিড। এটা কিন্তু আপনার লং এ গেলে আপনি 27 কিলোমিটার পর্যন্ত পেয়ে যাচ্ছেন। 27 ভাই, আপনার বাইকে কত পাচ্ছেন? বাইকে ভাই 30-এর কাছাকাছি। তাও আপনার ওই যে দেখে কি যেন বলে, মানে গাড়ির সমান। একই। হ্যাঁ, গাড়ির ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা কিন্তু ফ্রেশ আছে। সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল, এবং পেপার সাবলেট আছে। এটা একজন মেডিকেল অফিসার, জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটা ইউজ করতেন। কালারটা কিন্তু ওই সুন্দর একটা কালার। হ্যাঁ, চমৎকার কালার, ফ্যামিলি কালার, চমৎকার কালার। আর কত মডেল ছিল এটা? এটা মডেল 14, রেজিস্ট্রেশন 19। 14 কেমন প্রাইস দিচ্ছেন এখন? এটা প্রাইস আমি দিয়েছি আপনার 13 লাখ টাকা আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ আছে। এরপরে কোন গাড়ি দেখবো? তারপরে আমরা একটু বড় গাড়ি কালেকশন গুলো দেখাই, যেটা আমাদের মানে মূল ধারার বিজনেস। আমি সেটা নিয়ে একটু কথা বলি। আপনারা প্রথমেই সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হোন্ডা সিআরভি 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটি কিন্তু 0 মাইলেজে ইন করেছে। এই গাড়িটিতে কিন্তু আপনার ফুল লোডেড, আপনার প্যানোরামিক সানরুফ, ডাবল সিট পাওয়ার, সিট কুলার, হিটার, সবকিছু এটার ভিতরে বিল্ট ইন আছে। এটার সামনে পিছনে ক্যামেরা, বডি সেন্সর, পার্কিং সেন্সর, সবকিছুই গাড়িটিতে আছে। ফুল লোডেড, ব্যাকডোর পাওয়ার, ক্রুজ কন্ট্রোল, মিডিয়া কন্ট্রোল থেকে শুরু করে সবই আছে গাড়িটা। কালারটা তো মাশাআল্লাহ একদম অলিভ কালার। হ্যাঁ, চমৎকার কালার। এটা কিন্তু মানে লাইটের শেডের সাথে কালারটা চেঞ্জ হয়। রিকন্ডিশন গাড়ি যারা কিনবেন তাদেরকে বলবো আগে গাড়িটা দেখে যাবেন। মাত্র 28,000 কিলোমিটার রান করেছে গাড়িটি। লুক লাইক রিকন্ডিশন, মানে কোনো ডিফারেন্ট। গাড়িটা দেখে যাবেন, তারপরে আসলে আপনারা রিকন্ডিশন শোরুমে যাবেন। যদি কোনো পার্থক্য পান তখন আপনারা রিকন্ডিশন গাড়ি নিয়ে নেবেন। জি, এই ধরনের গাড়িগুলো শুধুমাত্র মহফিল কার্সে পাবেন আপনারা। সেক্ষেত্রে আশা করি ভিজিট করে যাবেন এবং গাড়িগুলো দেখবেন।
আর নেক্সট আমরা কোন গাড়িটা দেখব? নেক্সট এই যে এই গাড়িটি দেখতে পারেন আপনি, এটি হচ্ছে হোন্ডা ভেজেল, এটি আরএস প্যাকেজ পাল কালার 2019 এর মডেল। জি, পার কালার 19 মডেল। এই গাড়িটি কিন্তু 0 মাইলেজে বাংলাদেশে ইন করেছে। এটি বর্তমানে আপনার রান করেছে 50 প্লাস এরকম কিছু, 45,000 কিলোমিটার রান করেছে। এটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড? না না, নন হাইব্রিড, অকটেন ড্রিভেন। নন হাইব্রিড, অকটেন চালিত গাড়ি। হোন্ডা ভেজেলের মধ্যে অকটেন চালিত গাড়ি যারা পছন্দ করেন বা যারা কিনতে চান, এবং হাই প্যাকেজের গাড়ি। এটি কিন্তু আরএস প্যাকেজ। আরএস প্যাকেজ কয়টা আছে? আরএস প্যাকেজ আমার কাছে দুটো আছে, আর একটা আছে হাইব্রিড 16 মডেল। হাইব্রিড একটা আছে 16 মডেল, নন হাইব্রিড একটা আছে। জি জি, দুটো আছে আরএস প্যাকেজের গাড়ি, একটা হচ্ছে পাল কালার, একটা হচ্ছে রেড কালার। আর প্রাইস কেমন কোনটার? আমরা এটার প্রাইস দিয়েছি আপনার 27.5। অবশ্যই কথা বলার সুযোগ আছে। আরএস প্যাকেজ যেটা হাইব্রিড রেড ওয়াইন কালার, ওটার আমরা প্রাইস দিয়েছি আপনার 22। জি। আচ্ছা, এরপরে আমরা কোন গাড়ি দেখবো? তারপরে যদি আমরা এদিকটায় আসি, তাহলে দেখতে পাচ্ছেন আপনার স্কোয়ার নোয়া 2019 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। এটি কিন্তু 45,000 কিলোমিটার 45,000 কিলোমিটার রান করেছে। একদম জেনুইন মাইলেজ, একদম জেনুইন মাইলেজ। ব্ল্যাক টেইলর, মানে এটা ডিফারেন্ট একটা কোয়ালিটির গাড়ি, আপনারা জেনে থাকবেন। ফুল লোডেড কিন্তু গাড়িটি, ফুল লোডেড গাড়ি, ব্ল্যাক টু ব্ল্যাক, ইন্টেরিয়র আউটলুকিং সব ব্ল্যাক, যেহেতু ব্ল্যাক টেইলর নাম। পাশাপাশি ব্যাটারির কন্ডিশন তো ভালো আছে। ব্যাটারি কানেকশন, আমি যেটা বলছিলাম হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে মেজর দুটো জিনিস দেখার আছে। একটা হচ্ছে হাইব্রিড ব্যাটারি কি অবস্থা, আর একটা হচ্ছে ব্রেক বুস্টার। এই দুটো ওকে আছে কিনা, দেন আপনি অন্যান্য যে ফিচার্স গুলো আছে বা অন্যান্য যে ফাংশন গুলো আছে ওগুলো নিয়ে একটু আলাপ করতে পারেন। এই দুটো আগে আপনি পিছন থেকে শুরু করে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোনো দাগ নেই, আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। মডেল এবং প্রাইস যদি বলেন? এটি মডেল হচ্ছে 2019, রেজিস্ট্রেশন 2022। এটি প্রাইস দিয়েছি আমরা 35 লাখ টাকা। 35? জি, দামাদামির অপশন আছে। দামাদামির অপশন আছে। আর আমাদের সামনে একজন ভাই আছে, আমরা একটু কথা বলি। ভাই, ভাই পরিচয়টা দেন আপনার। আমি হুমায়ুন কবির, আমি উত্তরার একজন ব্যবসায়ী। আচ্ছা, আমি আরেকটা রিকন্ডিশন গাড়ি কিনবো। জি, আগে আরেকটা গাড়ি কিনেছেন মুফিল অটো কাছ থেকে, আর এখন ঘুরে ঘুরে দেখছেন, আমি দেখছি অনেকক্ষণ থেকে গাড়িগুলো দেখতেছেন ঘুরে ঘুরে। তো আসলে কি মনে হচ্ছে গাড়িগুলো দেখে? না, গাড়িগুলো দেখে আমার যতটুকু মনে হলো, গাড়িগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, আমি যতটুকু দেখলাম। এবং সর্বোপরি মূল কথা হচ্ছে গাড়ি নিজেরা ড্রাইভ দিয়ে দেখেন এসে, দেন তারপরে আপনি গাড়ি কনফার্ম করেন। বেসিকটা আপনি কি দেখলেন? একটা গাড়ি প্রথমে বেসিক দেখে মানুষের আগে পছন্দ হয়, তারপরে কিন্তু টেস্ট ড্রাইভে যায়। তো বেসিকটা দেখে, বেসিক ভালো দেখছি, ভালো ফ্রেশ গাড়ি আছে এখানে। সবাই চাইলে এখানে এসে দেখতে পারেন সরাসরি। এবং মইফল অটোর যিনি ওনার, উনি অনেক বিশ্বস্ত একজন লোক, ওনার কাছ থেকে আপনারা গাড়ি পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ভিউয়ার্স, যে কথা হচ্ছিল, আমরা যদি একটু ফ্রন্ট লাইনে চলে আসি, আমার যে কালেকশন গুলো আছে সেগুলো আমি সংক্ষেপে বলছি। আছে আমার কাছে কালেকশনে হাভাল 2022 এর মডেল, সিআরভি 2017 মডেল, সিআরভি 2013 মডেল পার কালার, সিএইচআর 2017 মডেল রেড ওয়াইন কালার, 22 রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমার কাছে কিন্তু জাতীয় গাড়ি যেটাকে বলা হয়ে থাকে, প্রিমিও এলিয়ান জাতীয় গাড়ির মধ্যে মোটামুটি আছে। এই মুহূর্তে আমার কাছে কালেকশন আছে প্রিমিও 2014 মডেল পার কালার। এটি কিন্তু আপনার আইডল স্টপ আছে এবং ফুললি অকটেন ড্রিভেন গাড়ি, ফিউ মাইলেজ। এই গাড়িটির ইউজার বলতে হচ্ছে এই যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এই গাড়িটি ওখানে সেনাবাহিনী পার্সন ইউজ করেছে গাড়ি। জি জি। পাশাপাশি আরেকটা আছে নিশান ব্লুবার্ড, খুবই চমৎকার গাড়ি, একদম মানে কি যে লাক্সারিয়াস ভাই, আপনি ভিতরটা দেখলে হয়তো বুঝতে পারবেন। খুবই সুন্দর চমৎকার। তো মোটামুটি আমরা মইফুল কাছ থেকে গাড়িগুলো দেখছি। আসলে সব গাড়িগুলোর প্রাইস, মডেল বিস্তারিত বলা সম্ভব না। এই বিষয়গুলো অবশ্যই সরাসরি ফোন দিবেন, ফোন দিলে জানতে পারবেন। কম দামের কিছু গাড়ি কিন্তু রেখেছি আমি। করলা ক্রস 2022 এর মডেল, তারপরে আছে প্রাডো 2008 এর মডেল, আছে সিআরভি সিএইচআর, আছে প্রোবক্স এক্সিও, ভ্যারাইটিস সব কালেকশন গুলো কিন্তু আমার কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন মইফুল অটো কার্সে। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে স্বল্প সময়ে গাড়িগুলো, আমার যে গাড়িগুলো কালেকশন আছে সেগুলো দেখানোর জন্য। এখন আমাদের মূল আজকের আলোচ্য বিষয় যেটি ছিল, যেটি প্রতিপাদ্য ছিল, যে লোন, একটা গাড়ি লোন কিভাবে স্যাংশন করতে হয়, কি কি এর মানে কারা লোন পাবে, কারা পাবে না, কোন ধরনের গাড়িগুলো লোনের আওতায় আসবে, কিভাবে আপনি পরিশোধ করবেন, কিভাবে একটা লোন স্যাংশন করবেন, তারই বিস্তারিত আমরা একটু এখন আমাদের ডেস্কে বসে আলাপ করছি। প্লিজ হারুন ভাই ডেস্কে। হারুন ভাই, আসলে লোন সংক্রান্ত বিষয়গুলো অনেকেই আগ্রহ গাড়ি লোনে কেনার জন্য, জি, বাট বিস্তারিত জানে না। তারপরে হচ্ছে আসার পরে না বুঝে না শুনে কিন্তু অনেক দূরে থেকে আসে, আসার পরে হয়তোবা হয়, নয়তোবা হয় না।
তো এই বিষয়টা যদি আপনি এখন ক্লিয়ার করে বলতে পারেন তাহলে হয়তো অনেকেই আসার আসলে সিদ্ধান্ত নিবে বা লোন ট্রানজিশন ইত্যাদি জিনিসগুলো আমরা অনেক সময় মানে ভীতিকর একটা পরিস্থিতির শিকার হই, ভীতিকর অবস্থায় পড়ে যাই। আমি যদি একটু দেখাই, আসলে 3 ধরনের ক্যাটাগরির ব্যক্তি আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন বা ফাইন্যান্স কোম্পানিগুলো আপনাকে সাপোর্ট করে থাকবে। 3 ধরনের ব্যক্তিকে, আপনি স্যালারিড পারসন, আপনি বিজনেসম্যান, আপনি ল্যান্ডলর্ড, আপনার এই 3 ধরনের ব্যক্তি লোন ইজিলি লোন নিতে নিতে পারবেন। পারবেন। হ্যাঁ, 3 জনই পেপারস কিন্তু অ্যাকচুয়ালি একই, বিজনেসম্যান বলেন আর ল্যান্ডলর্ড বলেন আর হচ্ছে স্যালারিড পারসন বলেন। স্যালারিড পারসন এক্সট্রা আপনাকে স্যালারি একটা সার্টিফিকেট দিতে হবে, আপনার ব্যাংকের সাথে ব্যাংকে স্যালারিটা পেমেন্ট নিতে হবে, আর অবশ্যই মান্থলি 1 লাখ টাকা ইনকাম আপনার থাকতে হবে, অ্যারাউন্ড 1 লাখ টাকা। এটা এই জন্য যে ব্যাংক সর্বদাই চিন্তা করে যে আপনার যে ফ্যামিলি মানে সার্ভাইভ করার পরে যে টাকাটা উদ্বৃত্ত থাকবে সেটা দিয়ে যেন আপনি ব্যাংকে পেমেন্ট দিতে পারেন। যার কারণে ব্যাংক এভাবে ক্যালকুলেট করে থাকে যে 1 লাখ টাকা আপনার অ্যারাউন্ড ইনকাম সোর্স থাকলে আপনাকে ব্যাংক দিয়ে দেবে। স্যালারি পার্সনেরটা গেল। এবার আসেন ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড যদি আপনি চান তাহলে আপনি আপনার বাড়ির যে কাগজপত্রগুলো আছে ওগুলো দিবেন। আপনার একজন গ্রান্টর থাকবে। গ্রান্টর কিন্তু অবশ্যই নিজের বউ, আবার পাশের বাসার ভাবিরে নিজের বউ বললে হবে না, ঠিক আছে? নিজের বউ হতে হবে। ওয়াইফ আপনার গ্রান্টর হবে। ওনার ছবি লাগবে, ওনার এনআইডি কার্ড লাগবে, আপনার এনআইডি কার্ড, আপনার ছবি, আপনার ব্যাংক ট্রানজেকশন, এগুলো জমা দিতে হবে। বিজনেসম্যানের ক্ষেত্রে শুধু অ্যাড হবে ট্রেড লাইসেন্সটা, আর নতুবা 3টা ক্যাটাগরিতেই আমাদের পেপারস গুলো কিন্তু একই রকম। জামিনদার সবগুলোর ক্ষেত্রেই অবশ্যই মানে ওয়াইফ মানে গ্রান্টর হতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আর আপনারা কিন্তু ম্যাক্সিমাম 5 ইয়ার্স পর্যন্ত লোন পেয়ে যাবেন। এটা লোনের যে ক্যাটাগরিটা, আই মিন যে মানে কি বলে ইন্টারেস্টের বিষয়টা, এটা আপনার বছরের উপর, সময়ের উপরেই নির্ধারণ করবে। আপনার 1 বছর কত পার্সেন্টেজ নিয়ে থাকে? সাধারণত বিভিন্ন ব্যাংক ভেদে আপনার 11.5 থেকে শুরু হয়। এটা ব্যাংক অনুযায়ী এটা ডিফার করে, আলাদা আলাদা হয়ে থাকে। আর নেক্সট হচ্ছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেরই যে সমস্যাটা 10 লাখ 15 লাখ টাকা আছে, এখন উনি লোনে গাড়ি নিতে যাচ্ছে, ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তেমন কোনো কিছু নেই, তাদের ক্ষেত্রে কি হবে? এবং তাদের দেখা গেছে একটা গাড়িও আছে বা ওই গাড়িটা সেল করে দিবে, সেল করে দিলে আরেকটা গাড়ি কেনার মতো টাকা হচ্ছে বাট কিছু শর্ট হচ্ছে, তো সেক্ষেত্রে তারা কিভাবে লোন নিতে পারবে? তাদের সম্পদ বলতে ধরেন গাড়িটাই আছে, সেক্ষেত্রে হয়তো আমরা ওই গাড়িটাকেই মানে ডিপোজিট দেখিয়ে যতটুকু করা সম্ভব হয় ওটা করে নেবে। লোন সেশনের ক্ষেত্রে ভাই কিছু কনফিডেন্সিয়াল ম্যাটার আছে, এগুলো আসলে এভাবে খোলামেলা আলাপ করা সম্ভব নয়। যারা লোন গ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন, অথবা সরাসরি আপনি ভিজিট করুন মহিফুল অটো কার্সে, আমি আপনাকে সচেষ্ট থাকবো বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, যারা লোনে গাড়ি নিতে ইচ্ছুক, সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে কত মডেল থেকে লোন গুলো হচ্ছে এখন? 2025 কিন্তু। ইউজড কারের ক্ষেত্রে সাধারণত ব্যাংক 2016 নিচে মডেল দিতে চায় না। আমার ক্ষেত্রে ছাড় আছে, আমি 2015 থেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি। বা সেক্ষেত্রে হচ্ছে কিছুটা টাকা হলেও সেভ হবে, কিছুটা হলেও সেভ হবে। এই বিষয়গুলো আরো বিস্তারিত জানতে সরাসরি চলে আসবেন মহিফুল অটো কার্সে। মহিফুল অটো কার্সের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে 2 নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে মহিফুল অটো কার্স। ভিডিও ডিসক্রিপশনে দেয় নাম্বার অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন হারুন সাহেবের কাছ থেকে। এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো দিতে ভুলবেন না। সাথে ছিল মহিফুল অটো কার্স থেকে হারুন ভাই। হারুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। হারুন ভাই ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। চলে আসবেন মহিফুল কার্সে। আসসালামু আলাইকুম সবাইকে।